গুস্টো স্যারের যে স্মৃতিটি আমি এখনো বয়ে বেড়াই সেটা হচ্ছে যে স্যার মূলত বিজ্ঞানের শিক্ষক ছিলেন, ইংরেজি সাহিত্য পড়াতেন। আমি যখন অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠলাম, আমি আমার ব্যাচের মধ্যে প্রথম হলাম। হওয়ার পরে আমি বিজ্ঞান না পড়ে যখন মানবিক বিভাগে চলে গেলাম, তখন সবচেয়ে বেশি কষ্ট পেলেন আমার গুস্টো স্যার। উনি আমাকে দুবার ক্লাসরুম থেকে ধরে নিয়ে বিজ্ঞান ক্লাসে নিয়ে গিয়েছিলেন। তো পরে দেখেছেন যে আমি আসলে মানসিকভাবে মানে আর বিজ্ঞানের শিক্ষার্থী হব না, তখন উনি হয়তো আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ওনার মনের মধ্যে, ওনার চেহারার মধ্যে আমি অনেক কষ্ট দেখেছি আমার জন্য। আমি জানি না আমাদের স্কুলের কোনো ফার্স্ট বয় সায়েন্স ছেড়ে আর্টসে গিয়েছে কিনা, আমি জানি না। তো আমি আমার স্যারের সেই চেহারাটা এখনো আমি ভুলতে পারি না। মানে আমাকে নিয়ে ওনার যে করুণ দৃষ্টি এবং আমি কেন বিজ্ঞান পড়বো না, এটা উনি কোনোভাবে মানতে পারছেন না। আমরা আসলে সেই সময়গুলো এখনো আমাদের যে সোনালী অধ্যায়, আমাদের যে কৈশোরের যে নায়ক, তাদেরকে আমরা এখনো ধারণ করি, আমরা সঙ্গে ফিরি। আজকে সত্যি এটা উৎসব আমাদের জন্য আনন্দের একটি ক্ষণ, এই জন্য যে আমাদের একজন শিক্ষক নিবৃতচারীর মতো অনেকগুলো কবিতা লিখেছেন এবং আরেকজন তার শিক্ষার্থী সেগুলো অনেকটা কুড়িয়ে নিয়ে গ্রন্থাকারে রূপ দিয়েছেন। আজকে তার প্রকাশনা উৎসব হচ্ছে এবং তার নির্বাচিত কবিতা থেকে আমরা অনেকের পাঠ শুনছি, পর্যালোচনা শুনছি। এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের। আমাদের শিক্ষকের যে সময়টুকু উনি ধারণ করেছেন, সেই দীর্ঘ সময় পরিক্রমা আমাদের দেবাশিস খুব চমৎকার ভাবে বলেছে, যেটা আমাদের স্মৃতিতে রয়ে গেছে। আমরা এগুলো প্রত্যক্ষ করেছি এবং আমরা এগুলোকে খুঁজে পাচ্ছি কবিতার বইয়ে। হয়তো অন্যদের এগুলো রিলেট করা একটু কষ্টকর, কারণ আমরা স্যারের আশেপাশে ছিলাম। স্যার যে সমাজটাকে থেকে আমরা উঠে এসেছি, আমাদের কাছে এই সমাজটা অনেকটুকু চেনা বলে স্যারের কবিতার প্রতিটি পংক্তি আমাদের যেন চেনা। এখানে আমি কবি মনিরের মতো নির্মোহভাবে হয়তো বলতে পারবো না। ওনার আলোচনাকে আমি অকণ্ঠ সমর্থন করছি। উনি অত্যন্ত নৈর্ব্যক্তিক একটি জায়গা থেকে এই কবিতার বইকে উনি মূল্যায়ন করেছেন। আমার পক্ষপাত, উনি আমার শিক্ষক, আর সেই হিসাবে আমি ওনার অগ্রতা বা আজকের যে কবিতার বই, এটা আমাদেরকে স্যারের যে আলাদা একটা মানে ওনার যে মানে শান্তির জায়গা, ওনার যে ভাব বা অনুভূতি যেগুলো উনি ধারণ করেন, লালন ছিল, সেগুলোকে একত্র করে দেওয়ার জন্য আমি এই জন্য যারা এই বই প্রকাশনার সাথে যুক্ত ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাই।